আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দীর্ঘ 50 বছর 54 বছর বাংলাদেশ সৃষ্টির পর থেকে, বাংলাদেশ সৃষ্টি হওয়ার থেকে একটাই স্লোগান ছিল, সেটা ছিল যারা বামপন্থী হিন্দু সম্প্রদায়ের যারা সমর্থক, আওয়ামী লীগ, এদের একটা স্লোগান ছিল যে মৌলবাদী মৌলবাদী একটা স্লোগান ছিল। আর এইটা স্লোগানটা মূলত ইন্ডিয়ার স্লোগান, মুসলমান বিরোধী তাদের এই কথাগুলা, যে মৌলবাদী। আল্লাহ একবার ধ্বনি দিলে সেটা তারা মৌলবাদী বলে, উগ্রবাদী বলে। এটা বইলাইছে, দীর্ঘদিন বইলাইছে। আর বইলে এই ইসলামবন্দি নেতা আলেম ওলামা যারা আসলে এদের এইভাবে ধ্বংস করছে, যে জুলুম হত্যা। এখন সেই অবৈধ সরকার শেখ হাসিনা এখন কিন্তু নাই, চিরতরে বিদায় নিছে। নেওয়ার পর থেকেও কিন্তু এখন ওই স্লোগান কিন্তু যায় না। এখন স্লোগানটা আছে। এখন কিছুদিন আগে দেখলাম যে একজন রাজনীতি দলের মহাসচিব বইলেই ফেলাইছেন যে এই দেশে অতীতে কখনোই মৌলবাদী সরকার গঠন করে নাই, বর্তমানেও করবে না, ভবিষ্যতেও করবে না। তার মানে সে ভবিষ্যৎবাণীও করে ফেলাইছে। আর এটা কেমনে বলছে, উনিও একজন মুসলমান, উনি মুসলমান দাবি করেন। কেমনে বলছেন উনিই ভালো জানবেন, কারণ মুসলমান হইলে তো এইটা বিরোধিতা করার কোনো অপশন নাই। তবে উনি কেন এই আর বিরোধিতা করছেন বা করতেছেন, হয়তো ওনার একটা আলাদা দল আছে, কিন্তু সে মুসলমান থেকে তো আর বাইর হয়ে যায় নাই। আর মুসলমান হইলে তো সে এর সমর্থন না করলে তার জন্য ইমানের ঘাটতি আছে। আবার আজকে দেখলাম যে নূরের ভাই, দেখলাম যে মৌলবাদী শব্দ নিয়ে আবার একই কথা বলছে। কারণ এরা ভারতের দিকে একটু নজর দিয়া, ভারতের দিকে একটু ঝুইকা এরা চায় যে ক্ষমতায় যাইতে, ভারতকে খুশি করার জন্য। আরে ভাই, ভারতকে খুশি করে আপনার ক্ষমতায় আসা লাগবে, কিন্তু ভারতের লাথি মেরে ভালাই দেন। আপনার যদি সক্ষমতা থাকে, আপনার যদি এইরকম কিছু থাকে ক্যাপাবিলিটি, যে দেশের মানুষকে খুশি করে দেশের মানুষের ভোটের মাধ্যমে আপনি ক্ষমতায় আসেন, সমস্যা কোথায়? আপনি ওই যে একটা ট্যাগ লাগান যে মৌলবাদী, এই জঙ্গি, এই উগ্রবাদী, এরকম একটা ট্যাগ লাগান কেন? কিন্তু এই ট্যাগ লাগালে কিন্তু আর বাংলাদেশে আর এই ট্যাগ খাইব না ইনশাল্লাহ। এটা আপনারা ভুলে যান। এরকম মৌলবাদী, এই উগ্রবাদী, এই যে কয়েকদিন দেখলাম যে মিজানুর রহমান আজহারিকে নিয়ে একজনে বলছে উগ্রবাদী, তাদের কথায় উগ্রবাদী ছড়ায়। এটাগুলো বাদ দেন, বাদ দেন। আপনাদের আপনাদের সরকার আপনারা তেল দেন। কারণ আপনাদের নেতা কর্মী মাঠে কী করে আপনারা জানেন। 16 বছর খাইতে পারে না, এখন ঘুষ, চাঁদাবাজি, এই যে বিচার ব্যবস্থায় ঘুষ খাইতেছে, এগুলো খোঁজ নেন। এগুলো কিন্তু ওই যে আওয়ামী লীগের যে যে অবস্থা হয়েছে, দেশ ছাড়ছে, এলাকা ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সব ছাড়া লাগছে। আপনাদের একই অবস্থা হইবে, এটাই মনে রাখেন। সময়ের অপেক্ষা মাত্র। আপনারা যে চাঁদাবাজি করতে আছেন এখন, এই যে গাড়ি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে নিছেন, এটা মনে করেন না যে আপনারা এইভাবেই কন্টিনিউ খাইতে পারবেন। একটু সময় দেন। এই যে আজকে আবার সেনাবাহিনী নামাই দিছে। হ্যাঁ, সেনাবাহিনী আজকে ওই যে নারায়ণগঞ্জ, এই যে এই গোপালগঞ্জের মতো ফুটকিলাল বানিয়ে গেলাই বানে। ঠিক আছে, আজকে আবার নামছে সেনাবাহিনী, আজকে নামছে, আজকে আবার শুরু হয়ে যাইব। তা আপনারা এই যে চাঁদাবাজি করেন, আর চাঁদাবাজি করে এই যে আমি যেটুকু জানতে পারছি যে বিচার ব্যবস্থা করবে, এখানে ঘুষ খায় এরা। কেন এত বছর খাইতে পারে না, এত বছর খাইতে পারে না, এখন ঘুষ খায়। আর যারা ঘুষ খায় সমাজে, হেও কী অবস্থা হইবে আপনারা জানেন? কি অবস্থা হইবে? তারা দেশে থাকতে পারবে না, এলাকায় থাকতে পারবে না, কোনো জায়গায় থাকতে পারবে না। ওই আওয়ামী লীগের মতো অবস্থা হইব, গৃহহীন বস্তিতে যাই থাকবে পলাইয়া। ঠিক আছে, সময়ের অপেক্ষা মাত্র ইনশাআল্লাহ। আর আপনারা ওই চিন্তা করেন না ভারতকে খুশি করে আমার ক্ষমতা আইবেন, ওই দিন বাদ। এখন ওই ওই দিন ওইগুলো এখন ভুলে যান। কি লিগা ওগুলো এখন ভুলিয়ে যান।
যে ভারতকে খুশি করে আপনি ক্ষমতায় আইবেন, ওগুলো ভুলিয়ে যান। এখন মানুষের রাজনীতি করেন, মানুষকে ভালোবাসেন, দেখবেন যে মানুষ এমনিই ভোট দিব।